আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আল্লাহর বান্দা যারা নিজের নফসের উপর জুলুম করেছো। কেমন ভাবে জুলুম করেছো? অন্যায় করিয়া, গুনাহ করিয়া। ওরে বান্দা, গুনাহ করেছো, নামাজ কাজা করেছো, বেপরদায় চলেছো, হারাম পথে চলেছো বান্দা। এইভাবে তোমার নিজের নফসের উপর জুলুম করেছো। ওরে বান্দা, তুমি হয়তো মনে করতে পারো এত গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমারে মাফ করবেন না। আমার আল্লাহর কাছে মাফ পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে রে আল্লাহর বান্দা, বান্দা গুনাহ করেছো, নিরাশ হইও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর রহমত অনেক বড়। বান্দা যতই গুনাহ করো, আমি আল্লাহর রহমত অনেক বড় বান্দা। আল্লাহ ডাক দিয়া বলি গোলাম, তুমি কত গুনাহ করেছো? তোমার গুনাহ কি পাহাড় পরিমাণ? তোমার গুনাহ কি আকাশ পরিমাণ? তোমার গুনাহ কি জমিন পরিমাণ হয়ে গেছে নাকি? ওরে বান্দা, যতই গুনাহ হোক না কেন, বান্দা সব গুনাহ নিয়া যখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহকে একবার মহব্বতের সাথে তাওবার নিয়তে যখন বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা, সাথে সাথে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বাজকার শহর চিবিনি বরখরুশাত ওয়ালে দানত দরি মানা के गूशत न बुलबुल बर गुलश तस्बीह खाने के हर खारी बतस्बीह ज़बाने ज़िक्र हक़ मद ग़िज़ाई रूह रा मरहमा मद ई दिले मजरूह रा दिल जो खाली याद हक़ से ऐ जवा खाने शैता है वो दिल बेगुमा। ज़ुरे बोलें अल्लाहु अकबर। एरे अल्लाहर बंदा जुबक, আল্লাহ তাআলা বান্দা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ কি পরিমাণ খুশি হয়! কোন আল্লাহর বান্দা মরুভূমি অঞ্চলের মধ্যে আল্লাহর বান্দা তার একটা উট সামানা হিসাবে নিয়েছে, বাহন হিসাবে একটা উট নিয়ে গেছে। এখন তো গাড়ি ওই সময় ছিল না, মরুভূমির মধ্যে জাহাজ ছিল, উট এটাই ছিল গাড়ি। আল্লাহর বান্দা বহুদূর দূর থেকে সফর করিয়া গাছের নিচে আল্লাহর বান্দা ঘুমাইছে। সফরের বাহনটা বাদি আল্লাহর বান্দা ঘুমাইয়া গেছেন। পাশে তার খাবারও আছে, ওই উটের মধ্যেই তার খাবারটা আছে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠার পর তাকায়া দেখে তার বাহনটা নাই। বুখারী শরীফে হাদিসটা আসছে, আল্লাহর বান্দা কেমন, এই বান্দার কেমন হালাত, যেই বান্দা এত দূর সফর করে আসছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করে আমি গন্তব্যে যাব কিভাবে, আবার যেখান থেকে আসছি সেখানেও তো যাওয়া সম্ভব না, মাঝখানে পড়ে রইলাম, খাবারও নাই,
না খেয়ে মারা যাইতে হবে, বাহন ছাড়া কি করে যাইব? আল্লাহর বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া, আল্লাহর বান্দা যখন মালিককে ডাকিয়া ঘুমায়, আবার ঘুমানোর পর মালিকরে ডাকতে ডাকতে যখন বান্দা ঘুমায় গেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখতে পায় তার সামনে তার বাহন এবং খাবার সবকিছু হাজির। ওই বান্দা খুশি হয়ে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আশিকারা মিল্লত মজহব জুদাস্ত, আশিকারা মিল্লত মজহব জুদা। এরে আল্লাহর বান্দা যুবক, বলা দরকার ছিল তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু আল্লাহর বান্দা খুশি হইয়া আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এই বান্দা খুশি হওয়ার কারণে আল্লাহকে যেমন ভাবে বলে, তুমি আমার গোলাম, আমি তোমার রব। রহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে নেয়, আমার আল্লাহ ওই বান্দা তার ওটা পাইয়া, খাবার পাইয়া যেই পরিমাণ খুশি হয়, এর চাইতে আমার মালিক বান্দার তওবায় এর চেয়ে বেশি খুশি হয়। আরো জোরে বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি। আল্লাহ এত খুশি হয়, ওরে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবার এত দাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে ঈমানদারের দল, আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ তওবা, তওবায়ে নাসুহা। গাভীর ওলান থেকে দুধ দহন করার পর ওই দুধটা যেমন ভাবে গাভীর ওলানে ফেরত দেওয়া যায় না, এমন ভাবে তওবা করবি, গুনাহ থেকে এমন ভাবে ফেরত আসবি, আর কোনদিন বান্দা গুনার কাছেও যাবি না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদার, ইনানে খুদ বদসতে খা জদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদো জালোহা মেকসাবুদে আদমিয়ত আদমিরা লাজিমাত উদেরাগর বুনবাসদ হাই জামা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ বলে, বান্দা যতই তওবা করবি আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওরে বান্দা, গুনার উপর মজবুত থাকা আমার আল্লাহ কখনো পছন্দ করে না। কারণ এমন কোন মানুষ নাই যেই মানুষের গুনাহ নাই। কথা কন না কেন? গুনাহ ছাড়া আসেনি কেউ? আরো জোরে কন। একদিন আমাদের এক হুজুর কইছেন, মাসুম কে আছেন? একজন দাঁড়াইছে, একবারে মাসুম। এমন কোন লোক নাই, নবী ছাড়া সবাই গুনাহগার। কথা কন না কেন? আলা কুল্লুকুম খাত্তা। নবী বলেন, তোমরা সবাই গুনাহগার। নবীদেরকে হেফাজত রেখেছেন কে? আরো জোরে বলেন। নবীদের গুনাহ হয় না, আল্লাহ হেফাজত রেখেছেন। নবীরা সারা সবার গুনাহ হয়ে যায়। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন,
তোমাদের সবার গুনাহ আছে, কম বেশি সবার গুনাহ আছে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচাইতে উত্তম গুনাহগার, সবচাইতে দামি গুনাহগার হবে ওই বান্দা যেই বান্দা গুনাহ করার পর আমার আল্লাহর কাছে বান্দা তওবা করে নেয়। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ বান্দা গুনাহ হবে তওবা হবে, গুনাহ হবে তওবা হবে। যতবার গুনাহ হবে ততবারই বান্দা তওবা হবে। আমার আল্লাহ এটাই পছন্দ করেন, কারণ বান্দা তুমি আল্লাহর কাছে যখন সিলিন্ডার হয়ে যাইবা, আল্লাহ গুনাহ হয়ে গেছে মাফ করে দেন। সকালে গুনাহ হইছে সকালে মাপ চাও, দুপুরে গুনাহ হইছে দুপুরেই মাপ চাও, রাতের বেলায় গুনাহ হইছে রাতের বেলায় মাপ চাও। ওরে বান্দা, আল্লাহর কাছে যতবার অন্যায় হবে রে যুবক, ততবার মাপ চাইবি। বলেন তো আমার নবীর কোন গুনাহ আসেনি? আরো আসতে কম, কোন নবীর গুনাহ নাই। আমার নবীর গুনাহ থাকবে দূরের কথা। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও আল্লাহর বান্দারা তোমরা সবাই তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, ৭০ মাররা। পয়গম্বর বলেন, ও বান্দার আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, গুনার জন্য মাপ চাও, কেননা আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দৈনিক ৭০ বার ১০০ বার মাপ চাই। সুবহানাল্লাহ। আস্তে কর, আরো জোরে বলেন। অথচ যেই নবী এত দামি, আল্লাহর পরে যেই নবীর দাম, আল্লাহ তাআলা নবীকে আল্লাহর পরে দিয়েছেন সম্মান। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহাতক এ রবুবিয়ত খুদা কা ওয়াহাতক এ নবুওয়াত মুস্তাফা কা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন हर के बाशद आमिले सल्लू मदा आतिशे दूर ज़ख्शवाद बनवे हराम। हर के बाशद आमिले सल्लू मदा आतिशे दूर ज़ख्शवाद बनवे हराम। जुरे बोलेन अल्लाहु अकबर। যেই নবীর আল্লাহর কাছে তো দাম, ওই নবী দৈনিক ৭০ বার ১০০ বার আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার পড়তেন। কেন? কারণ আমার নবীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নবীর দাম বেড়ে যাইত। আল্লাহু আকবার বলে, আরো জোরে কর। ডানে বামে তাকায়েন না, মনোযোগ নষ্ট হয়ে যাবে। এদিকে তাকানো লাগবে, নজর অধিক ঘুরবে তো মনোযোগ হারায় ফেলবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী কেন ইস্তিগফার পড়েন জানো? আল্লাহর নবী কি প্রতিটা সেকেন্ডে দিনে দিনে ঘন্টায় ঘন্টায় নবীর দাম বেড়ে যায়। শনিবার দিনের দাম রবিবার বেড়ে যায়, রবিবারের দাম সোমবারে আরো বেড়ে যায়, সোমবারের দাম মঙ্গলবার আরো বেড়ে যায়, মঙ্গলবারের দাম বুধবারে আরো বেড়ে যায়। যত সময় যায় ততই আমার নবীর সম্মান বাড়তে থাকে। আমার নবী ইস্তিগফার পড়া তওবা করার একটা মাত্র ১ নম্বর কারণ ছিল, আমার নবী আল্লাহর কাছে বলতো, আল্লাহ আগের সম্মানটা কম ছিল, এই জন্য তোমার কাছে মাপ চাই। সুবহানাল্লাহ কয়, আরো জোরে বলেন। ২ নম্বর কারণ,
রহমাতুল লিল আলামিনের কোনো গুনাহ নাই, এরপরও নবী ইস্তিগফার পড়তেন কেন জানো? আমার নবী মানুষকে শিখানোর জন্য আমার নবী ইস্তিগফার পড়তেন। আমার নবী শিখায় দিলেন, ও দুনিয়ার উম্মতের দলেরা, আমি নবী হইয়া যদি ইস্তিগফার পড়তে পারি, তোমরা উম্মত হইয়া কেন ইস্তিগফার পড়বা না? এরে আল্লাহর বান্দা যুবক, যতই বান্দা আল্লাহর কাছে আগাইবি ততই তার গুনাহ মাফ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই জানেন কিভাবে এত বড় আল্লাহওয়ালা হয়েছে? মালিক ইবনে দিনার কোন রাতে আল্লাহওয়ালা হয়েছেন? লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাতে মালিক ইবনে দিনার আল্লাহওয়ালা হয়েছেন কিভাবে? শোনো, মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর ওলি, কি করে আপনার হেদায়েত হয়ে গেল? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা, আমার মতো খারাপ মানুষ একজনও ছিল না। আমি ছিলাম এত খারাপ, আমি ছিলাম একজন সৈনিক, আমি সরকারি একজন সৈনিক ছিলাম। একজন বাদীর সাথে আমার সহবাসের ফলে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ছেলে এবং মেয়ের মধ্যে কন্যা সন্তানের মায়াটা একটু আল্লাহ বেশি দান করেছেন। আল্লাহর বান্দা বলেন, আমি ঘরের মধ্যে আসার পর আমার মেয়েটা আমার সাথে খেলাধুলা করে, আমার কোলের মধ্যে আসিয়া উঠে, আমারে বড় মায়া করে। আমি একদিন মদ পান করতেছি, আমার হাতে গ্লাস, আমার মেয়েটা হাত দিয়া নাড়া দিয়া গ্লাস ফালাইয়া দিল। আমার রাগ উঠে গেছে, কিন্তু আমি ঠান্ডা হয়ে গেলাম মেয়ের চেহারার দিকে তাকায়া, কারণ মেয়েটাকে কোনো আঘাত করা যাবে না, মেয়েরা ফুল হয়, মেয়েরা ফুল হয়। আমরা কদর করতে জানি না, তাই এমন। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলেন, আমার এই মেয়েটার বয়স 3 বছর। আল্লাহর কুদরত আকস্মিক ভাবে হঠাৎ করে আমার মেয়েটা মারা গেছে। আমার মেয়েটা মরার পর আমার খাবার বন্ধ হয়ে গেছে, আমার ঘুম বন্ধ, সব কিছু আমার বন্ধ হয়ে গেছে। আমি কথাও বলতে পারি না, আমি খাবারও খাইতে পারি না, কিছুই ভালো লাগে না। আমি প্রায় পাগল পারা হয়ে গেছি মেয়েটাকে হারাইয়া। হঠাৎ করে একদিন এই লাইলাতুল বরাতে আমি ঘুমাইছি, আমি হঠাৎ করে তাকাইয়া দেখি বিশাল বড় ময়দান। আমি বড় আতঙ্কগ্রস্ত, কি যেন আমারে তাড়া করতেছে। আমি একজন সেনাবাহিনী, এমনিতে আমার মধ্যে সাহস আছে, কিন্তু পিছনে আমি তাকাইয়া দেখলাম এত বড় মারাত্মক একটা সাপ দেখি আমি বড় ভয় পেয়ে গেলাম। আমি ভয় পাইয়া আমি সামনের দিকে দৌড়াইতে লাগলাম, আমি সামনের দিকে দৌড়াইতেছি, সামনের দিকে আমি দৌড়াই। আমি দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আল্লাহর বান্দা মুরব্বী আমি পাইলাম। মুরব্বীর চেহারাটা এত সুন্দর, মনে হয় যেন পূর্ণিমার চাঁদের আলোর চেহারা। আমি বললাম, মুরব্বী, আমার একটু বাঁচান,
আমাকে আপনি রক্ষা করতে পারবেন নাকি? মুরব্বি ডাক দিয়া বলে, কেন পারবো না? কারণ আমার কাজই তো হলো বিপদে আমি মানুষকে উদ্ধার করা, হেফাজত করা। আল্লাহর বান্দা, তবে আমি তোমারে কিভাবে হেফাজত করব? আমি যে বড় দুর্বল, আমি তোমারে কি করিয়া হেফাজত করব? যেই সব তোমারে তারা করতেছে, ও সবল, ও তোমারে তারা করতেছে। আল্লাহর বান্দা এবার দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে বিশাল বড় পাহাড়ের উপর উঠছি। উঠার পরে এবার তাকাইয়া দেখে সামনে আগুন, পেছনে সাপ, সামনে আগুন। আল্লাহর বান্দা, এমন সময় কোথায় যাবে রে ভাই? ও আল্লাহর বান্দা, এমন সময় কে জানি গাইবি আওয়াজ দিয়া বল, সামনে আগাইবি না। সামনে যদি আগাও তুই জাহান্নামের আগুনে পড়বি, তাহলে তুই আগুনে ছাই হয়ে যাবি, কয়লা হয়ে যাবি। তবে কোথায় যাবি? বলে বাম দিকে যা। আল্লাহর বান্দা আবার বাম দিকে দৌড়াইতে লাগলো। আল্লাহর বান্দা বাম দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে আবার ওই মুরব্বির সামনে হাজির। মুরব্বি, আমারে আপনি বাঁচান। মুরব্বি বলে, বাবা, আমি তোমারে তো আগেই বলেছি আমি বড় দুর্বল, আমি তোমাকে তো বাঁচাইতে পারতেছি না। আমি তো কম চেষ্টা করি না, কিন্তু আমি তোমারে কি করিয়া বাঁচাইব এত বড় বিশাল সাপ থেকে? এমন সময় মুরব্বি বলে, সামনের দিকে আগাও, ওইখানে অনেক মানুষের আমানত রাখা আছে, তাকাইয়া দেখো। হয়তোবা সামনের দিকে আগাও, হয়তোবা তোমার কোনো একটা রাস্তা পাইয়া যাইবা। আল্লাহর বান্দা এবার দৌড়াইয়া সামনে দেখে একটা ঘর। আল্লাহর বান্দা যখন হাজির, ছোট ছোট বাচ্চা, ওখানে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারকে দেখিয়া চিৎকার করে বলে, এই লোকটা হয়তো বিপদে পড়ে গেছে, কে আসো ভিতর থেকে বের হয়ে আসো। যখন ওই মেয়েরা আওয়াজ দিয়েছে, বাচ্চাগুলো আওয়াজ দিয়েছে, এমন সময় ভেতর থেকে অনেকগুলো মেয়ে বের হয়ে আসছে। আমি তাকাইয়া দেখলাম আমার 3 বছরের কন্যাটাও ওখানে আছে। আমার 3 বছরের কন্যা, আমার মেয়েটা আমার দেখিয়া, আমার মেয়েটা আমাকে চিনে ফেলল। ডাক দিয়া বলে, ও আমার বান্ধবীরা, তোমরা সবাই দেখো, এটা আমার বাবা, এটাই আমার বাবা। সবাইকে দেখাইতেছে এটাই আমার বাবা। আমি দৌড়াইয়া আমার কন্যাকে নিলাম। আমার কন্যাকে আমি কোলে নেওয়ার পর আমার ভেতরে যেই আতঙ্ক আর ভয়, ওই ভয় তো আমার কাটে না। ওরে আল্লাহর বান্দা যুবক, আমি বললাম, মাগো তাকাইয়া দেখো, ওই সাপ আমারে তাড়া করতেছে। এই কথা বলা মাত্রই আমার কন্যাটা লাফ দিয়া বিল্ডিং এর ছাদে উঠে গেল। ছাদে উঠিয়া এবার আমার মেয়েটা হাত বাড়াইয়া দেয় আর বলে, মামা হাতটা বাড়াও। আমার মামার মেয়েটা
হাত বাড়াইয়া আমারে উপরে টানিয়া নিল। আর আমার মেয়েটা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এখনো কি সবই হয় না? আল্লাহর ভয়ে তোর অন্তরটা কাঁপবে না? তোর মালিকের ভয়, আল্লাহকে ভয় করার সময় কি হয় নাই? আমার মালিককে কি এখনো কি তুই ভয় করবি না? আমার এই মেয়েটা এই আয়াতটা তেলাওয়াত করলো, শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করলো, সাথে সাথে ওই সাপটা পেছনে পালায় গেল। আমি ডাক দিয়ে বললাম, মা তুই তো 3 বছরে মারা গিয়েছ, কোথায় কোরআন তেলাওয়াত তুই শিখলি? এই আয়াত তুই কোথায় পেলি রে মা? এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা শুধু আমি এই এক আয়াত না, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনটা আমি ইব্রাহিম নবীর কাছে শিখে নিয়েছি। এবার মেয়েটারে ডাক দিয়া বলে, মা আমারে বলো এই সাপটা কি আমারে বল, আর ওই আগুনটা কি আমারে বল। আর যেই বৃদ্ধ আল্লাহর বান্দা সে কি, তার পরিচয় বল। এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা ওই যে সাপ এটা তোমার গুনাহ, তোমার গুনাহ তোমারে তাড়াইতেছে বাবা, তোমারে জাহান্নামে নিয়ে যাইতেছে। তোমার যেই আগুন দেখতে পেয়েছো, ওই আগুনটা হলো জাহান্নামের আগুন। আর যেই সাপ তাড়াইতেছে এটাই হলো তোমার গুনাহ। গুনাহ তোমারে জাহান্নামের দিকে তাড়ায়। আর যেই মুরব্বি মানুষটা, নেককার মানুষ তাকাইয়া দেখলা, এটা হলো তোমার নেক আমল। এই মানুষটা যেমন বৃদ্ধ হয়ে গেছে, তোমার আমলও এমন দুর্বল বৃদ্ধ হয়ে গেছে। এজন্য তোমার নেক আমল পারেলা, তোমার গুনার সাথে পারেলা। ও আল্লাহর বান্দা, ও যুবক, ও বাবা, তুমি কি জানো আল্লাহ তোমার কিভাবে হেফাজত করেছে? তোমার কন্যা 3 বছরের নাবালিকা মেয়ে, আল্লাহ আমাকে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ছাত্রী বানায়া আল্লাহ আমানত হিসাবে রেখে দিয়েছেন। আল্লাহ আমার কাছে মাফ করে দিয়েছে, না হয় তুমি আজকে জাহান্নামের আসামি হয়ে যাইত। ওরে আল্লাহর বান্দা যুবক, মালিক ইবনে দিনার ওই লাইলাতুল বারাতে স্বপ্ন দেখার পর আল্লাহর বান্দা আল্লাহকে এমন ভাবে ডাকলো, আমার মালিক আল্লাহকে এমন ডাকলো, আল্লাহরে এমন ভাবেই বান্দা রাজি করে ফেললো। আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে আমার আল্লাহর খাঁটি বান্দা বানাইয়া, মালিক ইবনে দিনার কেমন বানাইয়া নিল। মালিক ইবনে দিনার যা কয় আমার আল্লাহ তাই করেন। ওরে যুবক, আমার আল্লাহ তুরি ডাক দিয়া বলেন, ওরে বান্দা আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয়। আমি আল্লাহরে ভুলে যাইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া যাইও না। আমি আল্লাহ তোরে ডেকে বলি, আয় আয়। ওরে বান্দা, কোন রাস্তায় চলতেছো?
দুনিয়ার যেই রাস্তায় চলতেছো ওই রাস্তা তোর জাহান্নামের রাস্তা। তোর পিছনে তোর সব গুনাহ তোরে তাড়াইয়া জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাইতেছে। তুমি মনে করতেছো তুমি নামাজ না পড়িয়া অনেক কিছু কামাই করেছো। ওরে বান্দা, তাকাইয়া দেখো, তোমার নামাজ না পড়ার কারণে তোমার কবরে জাহান্নামের আগুন, তোমার কবরে সাপ, তোমার কবরে বিচ্ছু সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়ার এই কয়েকদিনের মায়ায় পড়িয়া আমার আল্লাহকে ভুলে যাইও না। মা বাবারে স্মরণ করিও, মা বাবার জন্য হাত তুলে দোয়া করিও। কারণ মা বাবা কবরে বড় অসহায়। মা বাবা তোর কবরে ডাক দিয়া বলে, ও সন্তান, আমি মা বাবা কবরে বড় অসহায়। তুই যখন হাত তুলে দোয়া করবি, আমি মায়ের জন্য দোয়া করবি, আমি বাবার জন্য দোয়া করবি, আমি মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করতে দেরি হবে না। ওরে বান্দা, মা বাবা তোর দোয়ার দিকে তাকাইয়াছে, তুমি দোয়া করলে সেটাই পাবে। মা বাবার মহব্বতে আল্লাহর রাস্তায় যখন বান্দা দানের হাতটা বাড়াইয়া দিবা, এই উসিলায় আল্লাহ মা বাবারে মাফ করে দিবে। তোমার মায়ের কবরটা জান্নাতি ভাবে আল্লাহ বেষ্টনী করে দিবেন। জান্নাতি ইটার জান্নাতি গাঁথনি করিয়া জান্নাতের বাড়ি বানাইয়া দিবেন আল্লাহ। তোমার মা বাবার কবরটাকে আল্লাহ সুন্দর করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরটাকে সুন্দর করার জন্য সর্বপ্রথম বলবেন, হুজুর আমি আল্লাহর ঘরে 10,000 করিয়া 20,000 টাকা আল্লাহর ঘরে দিব।